রাত তখন 10:30। কলকাতার গলির বাতাসে হালকা কুয়াশা জমেছে। শিবুসুর নিজের পুরনো চামড়ার চেয়ারটায় বসেছিলেন, হাতে এক কাপ গরম চা। পাশে তার ছেলে সুমিত একটা ফাইল ঘাঁটছিল। ঠিক তখনই টেলিফোনটা বাজল। শিবুসুর ফোন তুলতেই অপর প্রান্ত থেকে এক কাঁপা কাঁপা গলা ভেসে এলো। দাদা, আমি বাঁচব না। ওরা আমাকে মেরে ফেলবে। আমি মারা গেছি। আমার লাশ পুরনো ফ্যাক্টরির ভেতরে। এরপরই লাইন কেটে গেল। সুমিত চমকে উঠল। বাবা, মৃত মানুষ ফোন করল নাকি? শিবুসুর চায়ের কাপে চুমুক দিলেন, চোখ সরু করে বললেন, জীবিত মানুষ মরার ভান করতে পারে, কিন্তু মৃত মানুষ ফোন করতে পারে না। এই রহস্যেই খেলা আছে। পরদিন ভোরে তারা পৌঁছানেন গার্ডেন রিচের এক পুরনো লেদ ফ্যাক্টরিতে। জায়গাটা বহু বছর বন্ধ। ভেতরে ঢুকতেই এক অদ্ভুত গন্ধ, পুরনো তেল, মরছে আর পচা কাঠের। ভেতরের এক কোণে তারা দেখতে পেল একটা দেহ পড়ে আছে। চোখ উল্টে গেছে, গলায় দাগ, পাশে একটা পুরনো মোবাইল ফোন। সুমিত কাঁপা গলায় বলল, বাবা, এটাই কি সেই মানুষ? শিবু শান্ত গলায় বললেন, হতে পারে, তবে আশ্চর্যের ব্যাপার, এই ফোনটা থেকে গতরাতে কল এসেছে, অথচ ফোনের রেকর্ডে কোনো আউটগোয়িং কল নেই। সুমিত বিস্ময়ে বলল, মানে তাহলে ফোনটা কে জ্বালালো? শিবু মুচকি হেসে বললেন, যে মৃত নয় সেই। পুলিশ পরে জানালো মৃত ব্যক্তির নাম অমৃতলাল সেন, বয়স ৪৫, একটি প্রাইভেট কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট। ২ সপ্তাহ আগে থেকে নিখোঁজ। কিন্তু তার মৃত্যুর সময়কাল নির্ধারণ করতে গিয়ে পুলিশও হতবাক। কমপক্ষে ২৪ ঘণ্টা আগে মৃত্যু হয়েছে, অথচ ফোন কল এসেছে তার মৃত্যুর ১২ ঘণ্টা পরে। শিবুসুর বললেন, মানে কেউ অমৃতলালকে মারার পর তার ফোন থেকে কল করেছে। কিন্তু কেন? ভয় দেখানোর জন্য, নাকি প্রমাণ লোকতে? ফ্যাক্টরির ভেতরে শিবু কিছু ছাই দেখতে পেলেন। তিনি তা তুলে নিলেন হাতে, গন্ধ শুকলেন। এটা সিগারেটের ছাই নয়, তিনি বললেন। এটা পুড়ে যাওয়া কাগজের ছাই, হয়তো কেউ প্রমাণ নষ্ট করেছে। সুমিত জিজ্ঞেস করল, বাবা, কাগজে কি থাকতে পারে? শিবু উত্তর দিলেন, হিসেবের খাতা হয়তো, যেখানে সত্যিটা লেখা ছিল। মোবাইলের ভেতর ঘাঁটতে গিয়ে দেখা গেল একটা রেকর্ড করা ভয়েস নোট। যদি আমি মারা যাই, গোপালকে দেখো, সে জানে আমি কাকে ভয় পাচ্ছি। সবাই হতবাক। গোপাল ফ্যাকাশে মুখে বলল, আমি কিছুই জানি না। শিবু তাকে চুপ করিয়ে বললেন, তুমি জানো না, কিন্তু তোমার চোখ জানে। শিবু ফ্যাক্টরির ভেতর ঘুরে ঘুরে দেখলেন। একটা মরচে ধরা টেবিলের নিচে ছোট্ট একটা ব্ল্যাক বক্স। খুলে দেখা গেল লুকোনো সিকিউরিটি ক্যামেরা। ভিডিও প্লে হতেই দেখা গেল অমৃতলাল কারো সাথে কথা বলছে, মুখটা অন্ধকারে ঢাকা। তারপর ঝগড়া, ঠেলাঠেলি আর হঠাৎ গলায় দড়ি প্যাচ। ভিডিওতে হত্যাকারীর মুখ দেখা যায় না, কিন্তু একটা বিশেষ বিষয় চোখে পড়ল, তার হাতে একটা ঘড়ি, যেটা ডায়ালে লাল রঙের দাগ। সবাই হতভাগ হয়ে চুপ। শিবু হঠাৎ বললেন, তোমরা জানো সবচেয়ে মজার বিষয় কি? যে মানুষটা ফোন করেছিল সে জানত না ফোনের ভেতর টাইম স্ট্যাম্প রয়ে যায়। সবাই অবাক হয়ে চেয়ে রইল। অমৃতলালকে মারা হয়েছে বিকেল ৪টেয়, কিন্তু ফোন এসছে রাত ১০টায়। মানে খুনি মৃতের ফোন থেকে কল করেছে, ভয় সৃষ্টি করার জন্য। কিন্তু কি? যে হাতে লাল দাগওয়ালা ঘড়ি। শিবু হঠাৎ গার্ড বিশ্বনাথের দিকে চেয়ে বললেন, তোমার হাতে ঘড়িটা দেখি তো। বিশ্বনাথ চমকে গেল। তার কবজিতে ঠিক সেই লাল দাগওয়ালা ঘড়ি। শিবু চুপচাপ বললেন, তুমি ভাবছ অমৃতলাল তোমার টাকা চুরি করেছে, তাই রাগে তাকে মেরে ফেলেছ। তারপর ভয় দেখানোর জন্য তার ফোন থেকে কল করেছ, যাতে মনে হয় মৃত মানুষ কথা বলছে। বিশ্বনাথ চুপ। সুমিত বলল, তাহলে পুরনো কাগজ? শিবু ব্যাখ্যা দিলেন, ওগুলো ছিল অমৃতলালের হিসেবের খাতা, যেখানে লেখা ছিল টাকাটা হারায়নি, বরং তুমিই চুরি করেছিলে। বিশ্বনাথ হঠাৎ দৌড়ে পালাতে গেল। সুমিত ছুটে গেল তার পেছনে। এক ধাক্কায় সুমিত পড়ে গেল, কিন্তু শিবু তার কোটের ভেতর থেকে ছোট একটা রিভলভার বের করে বললেন, দৌড়ালে বুলেট, দাঁড়ালে বিচার। বিশ্বনাথ থমকে দাঁড়াল, চোখ নামিয়ে ফেলল। সন্ধ্যায় থানায় বসে সুমিত বলল, বাবা, আজ সত্যি ভয়ানক অভিজ্ঞতা হল। শিবু চা হাতে হেসে বললেন,
প্রত্যেক রহস্যে মৃত্যু থাকে, কিন্তু সত্যিটা বাঁচিয়ে রাখে বুদ্ধি। আর বুদ্ধির চেয়েও বড় জিনিস হল পর্যবেক্ষণ। সুমিত বলল, মানে? শিবু চোখ টিপে বললেন, যে খুনি মৃত মানুষকেও কথা বলাতে পারে, সে ভুলে যায় ফোনের টাইম স্ট্যাম্প কখনো মিথ্যে বলে না। বাইরে তখন বৃষ্টি নামছে। কলকাতার রাস্তায় ভিজে বাতাসে ঘেঁষে বেড়াচ্ছে শিবু সুরের কণ্ঠ। রহস্য যত গভীর হয়, তত কাছে আসে সত্যি, শুধু দেখতে জানতে হয়।